আজকে আমরা আলোচনা করব যেহেতু এটি বিরহ তিথি অনুষ্ঠান। বিরহ তিথিতে আমরা হরিদাস ঠাকুরের মাহাত্ম্য, হরিদাস ঠাকুরের নির্জনী আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা সেই হরিদাস ঠাকুরের কিছু মাহাত্ম্য আস্বাদন করব। তার সাথে সাথে আমাদের সনাতন ধর্মের আমরা যারা ধর্ম পালন করি, আমাদের যে সংস্কারগুলো, আমরা যে বিধিবিধানগুলো পালন করি, সেই বিধিবিধানগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে হরিদাস ঠাকুরের কিছু মাহাত্ম্য। হরিদাস ঠাকুরের মাহাত্ম্য যদি আমরা আলোচনা করি, হরিদাস ঠাকুরের একটি বিশেষ উপাধি আছে, সেটা কি? নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। জয় জয় শ্রী ছিল নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কি। এই হরিদাস ঠাকুরের মহতী তত্ত্ব আলোচনা করতে হলে দেখা যায় হরিদাস ঠাকুরের সমগ্র জীবনটাই কিন্তু হরিকৃষ্ণ মহামন্ত্র নামের মধ্য দিয়ে কিন্তু ব্যয়িত হয়েছে। জগতে এমন কোনো ভগবানের ভক্ত খুঁজে পাওয়া যায়নি যিনি জন্ম অবধি মৃত্যু পর্যন্ত একমাত্র ভগবানের নামই কীর্তন করে গেছেন। একমাত্র হরিদাস ঠাকুরই অনুপম, অন্যতম। এই জগতে যদি নামের মাহাত্ম্য জগতে কেউ প্রচার করে থাকে, সর্বাগ্রেই এবং সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ, যদি সর্বশ্রেষ্ঠ বলতে হয়, সর্বপ্রথমেই বলতে হয়, তাহলে হরিদাস ঠাকুরকেই বলতে হবে। কেননা কলিযুগে একমাত্র নামের মাহাত্ম্য প্রদানকারী, নামের মাহাত্ম্য আমাদের নিকট উপস্থাপন করি একমাত্র জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের কাছে এই নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় তৃতীয় পরিচ্ছেদে আমরা দেখতে পাই শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কিছু জিজ্ঞাসা করছে। ভগবানের তো আর কোনো কিছু জানার অভাব নেই, তথাপি তিনি হরিদাস ঠাকুরকে কিছু তত্ত্ব জিজ্ঞাসা করছেন যে হরিদাস ঠাকুর তুমি বলো, যে হরিদাস কলিকালে জবনয় অপার, গো ব্রাহ্মণ হিংসা করে মহাদুরাচার। যারা জবন বলতে আমরা কি বুঝি? জবন বলতে আমরা সাধারণত যারা সনাতন ধর্ম অবলম্বী নয়, যারা সনাতন ধর্মকে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মেনে নেয় না, তাকে আমরা কি বলি? জবন। জবনের অনেক অর্থ হয়, জবনের অনেক অর্থ হয়। তার মধ্যে আমরা যারা বাঙালি আছি, আমরা মনে করি জবন বলতে মুসলমানকেই বোঝানো হয়। আমরা বলি কি জবন বলি শুধুমাত্র মুসলিম, কিন্তু আমাদের সনাতন ধর্মে জবন বলতে শুধুমাত্র মুসলিম নয়, শুধু মুসলিমদেরকে জবন বলা হয় তা কিন্তু নয়। যারা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে কিন্তু কখনো ভগবানকে মানে না, ভগবদ বিদ্বেষী, তাদেরকেও জবন বলা হয়। সেটা আমাদের আদি পিতামহ তাহার মনুসংহিতাতেও বর্ণনা করেছেন জবন কাহাকে বলে। অতএব আমরা যদি শুধুমাত্র মনে করি আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি কিছুই করলাম না, আমি হিন্দু না, হিন্দুদের মধ্যেও অনেক জবন আছে। জবন মানে হচ্ছে পতিত, জবন মানে হচ্ছে ভগবদ বিদ্বেষী, জবন মানে হচ্ছে বৈষ্ণব বিদ্বেষী। শুধুমাত্র জবন বলতে আমরা শুধুমাত্র মুসলিমকেই বলি না, আমাদের এই সনাতন ধর্মেও অনেক ব্যক্তি আছে আমরা জবন। এখন আমার শ্রীমন মহাপ্রভু বলছে হরিদাস ঠাকুরকে, হরিদাস কলিকালে জবনে অপার। দেখুন সত্য ত্রেতা দ্বাপর কোনো যুগে জবন ছিল না। জবনের আবির্ভাব হলো কখন? কলিযুগে। তাও কলিযুগের প্রারম্ভে ছিল না, অনেক পরে এসেছে, আজ থেকে 1400-1500 বছর পূর্বে, যেখানে মহাদেবের তপস্যা করে কোন একজন ব্যক্তি, তিনি এই বৈষ্ণব ধর্মের অর্থাৎ বৈদিক ধর্মের বিরুদ্ধে আরেকটি ধর্ম সৃষ্টি করেছিলেন। সেই থেকে আজকে এই জবন জাতির উৎপত্তি। এই কলিযুগে আরো একজন
ব্যক্তির নাম আপনারা শুনে থাকবেন, কালাপাহাড়। কালাপাহাড় নামে একজন ভগবানের মহান ভক্ত ছিলেন। তার সাথে এই জগৎ সংসারের অনেক মানুষ প্রতারণা করেছিল। বিশেষ করে তৎকালীন সময়ে এক রাজার কন্যা, তিনি তার কন্যাকে এই কালযবনের নিকট বিয়ে দেওয়ার জন্য, কালযবনকে তাহার জামাতা রূপে প্রাপ্ত হওয়ার জন্য কালযবনের তপস্যাকে ধ্বংস করে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিল। কালযবন তাহার বিচার চেয়েছিল, আমাদের সনাতন ধর্ম তাকে কোনো সমাধান দেয়নি। পরবর্তীতে সেই কালাপাহাড় আমাদের সনাতন ধর্মের অসংখ্য মন্দির ভেঙে দিয়েছিল এবং সে মহা এই সনাতন ধর্মের বিদ্বেষী হয়ে উঠল। তাহলে আমাদের সনাতন ধর্মের ধর্মীয় বিধানকে উল্লঙ্ঘন করে আমাদের সনাতন ধর্মের অধিপতি যারা, মানে যারা সনাতন ধর্মের কি ধর্ম প্রচারক যারা, তাদের অনেক ভুল ভ্রান্তির কারণে আজকে সনাতন ধর্মের অনেক মানুষ সনাতন ধর্মের বিদ্বেষী হয়ে গিয়েছে। এই সনাতন ধর্মের যারা প্রচারক, তাদের মধ্যে আমাদের ব্রাহ্মণ সমাজ আছে, জমিদার সমাজ আছে, যারা অর্থবিত্ত ব্যক্তি আছে, সকলে এটার সাথে যুক্ত। তাদের সকলের কারণে আজকে কালাপাহাড়ের মতো অসংখ্য সনাতন ধর্ম অবলম্বী ভগবানের প্রতি ভক্তি থাকার ফলেও কোনো কারণবশত তারা সনাতন ধর্মের বিদ্বেষী হয়ে যাচ্ছে। তারপরে আমাদের সনাতন ধর্মে থেকে তারা বেরিয়ে গিয়ে তারা কি হচ্ছে, জবানে রূপান্তরিত হচ্ছে। আর তারা প্রতি মুহূর্তে সনাতন ধর্মকে প্রতিঘাত করছে, সনাতন ধর্মের মানুষকে প্রতিঘাত করছে। এটা হচ্ছে মূল কারণ। তাই এজন্য আজকে সেই জবনদের জন্য কি প্রতিবিধান করা যায়। এই যে জবন দ্বারা, তারা তো একদিন এই সনাতন ধর্মের ছিল। দেখবেন তাদের বাপ দাদা থেকে আরম্ভ করে পূর্বের কোনো বংশানুক্রমে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের পিতা পিতামহ প্রপিতামহ বৃদ্ধ প্রপিতামহ পূর্ব বংশধর তারা সকলেই ছিল সনাতনী। তারা সকলেই কিন্তু সনাতনী ছিল, কোনো কারণবশত আজকে তারা জবন হয়ে গেল, তাই তো। এখন এই যারা জবন, এখন আমার শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে সকল পতিতজীবকে উদ্ধার করার জন্য হরিকৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছে। এখন এই পতিত বলতে কাকে বোঝায়? এই পতিত বলতে যে শুধুমাত্র সনাতন ধর্ম অবলম্বী তা কিন্তু নয়। আমাদের চেতনাটাকে একটু প্রসারিত করতে হবে। এই পতিত বলতে যদি আমরা বলি পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গল, আচ্ছা বলুন তো একটি পাখি কোন ধর্মের? সনাতন ধর্মের, ইসলাম ধর্মের, বুদ্ধ ধর্মের, কোন ধর্মের? পাখির কোনো ধর্ম আছে? নেই। পাখির কোনো ধর্ম আছে দাদা? একটি গরুর, একটি পশুর কোনো ধর্ম নেই। গাছপালা কোন ধর্মের? গাছপালা কোনো ধর্মের অনুসারী না। তাহলে সে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি যদি হরির নামে উদ্ধার হয়, তাহলে জবনরা কেন হরির নামে উদ্ধার হবে না? যারা যারা কোনো ধর্মেরই না, তারা যদি ভগবানের নামে উদ্ধার হয়, তাহলে যারা অন্য ধর্মের তাদেরও কি উদ্ধার হবে? এই বিষয় নিয়ে আমার শ্রীমন মহাপ্রভু আজকে জগৎবাসীকে শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? তাই তিনি হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস কলিকালে জবনয় অপার। অপার মানে কি? অসংখ্য জবন, একজন দুইজন, অসংখ্য অসংখ্য জবন। কলিকালে একবর্ণ হইবে জবন, কলকি অবতারে আসি করিবে নিধন। কলিকার অসংখ্য জবন হবে। কিছু কিছু জবনের উদ্ধার হবে কিভাবে? এই হরিকৃষ্ণ মহামন্ত্র নামের মধ্য দিয়ে। তারা নাম শ্রবণ করবে, তাদের নামের প্রতি কিছু অনুরাগ থাকবে, বিরাগ থাকলেও হবে, নামের প্রতি কোনো অনুরাগ না থাকলেও তাদের উদ্ধার হবে। সেটা উদ্ধারের উপায় আছে। আবার কিছু কিছু জবন আছে, তাদের উদ্ধার করবে কলকি অবতার। সবার উদ্ধার কিন্তু হরির নামে হবে না। এই জন্যই ভাগবতে এই কথাটি বর্ণনা করা হয়েছে যে কলিকালে একবর্ণ হইবে জবন, কলকি অবতারে আসি করিবে নিধন। তাই আজকে এই চৈতন্য চরিতামৃতে আমার শ্রীমন মহাপ্রভু এই লীলাটা আমরা আস্বাদন করছি, কেন এটা হরিদাসের স্মৃতি বিজড়িত। এখানে যতগুলো কথা হবে প্রত্যেকটি কথাই কিন্তু হরিদাস ঠাকুরকেই কেন্দ্র করে। তা বলছেন, গো ব্রাহ্মণ হিংসা করে মহাদুরাচার। গরু হিংসা করে, ব্রাহ্মণ হিংসা করে, তারা মহা দুরাচার। এখন দেখুন তাহলে জবন কাকে বলা হচ্ছে? যারা গরুকে হিংসা করে তারা জবন, তারা জবন। আর যারা ব্রাহ্মণকে হিংসা করে তারাও জবন। গো ব্রাহ্মণ হিংসা করে।
তাহলে দেখুন আমাদের সনাতন ধর্মে আমরা শুধুমাত্র হিংসাটাই করে যাচ্ছি, কেউ কাউকে ভালোবেসে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি না। এর ফলে আজকে আমাদের এ দুর্গতি। আমরা কীর্তনে গাই না, তাই তো মোদের এ দুর্গতি, ও গো বৈষ্ণবে না হইল মতি, তাই তো মোদের এ দুর্গতি। আমাদের সাধুগুরু বৈষ্ণবে কোনো ভক্তি নেই, ভগবানের চরণে কোনো ভক্তি নেই, তাই আজকে আমাদের এ দুর্গতি। তখন হরিদাস ঠাকুর বলছেন, মহাপ্রভু বলছেন যে ইহা সবার কোন মতে হইবে নিস্তার, এই যে গো ব্রাহ্মণ হিংসা করে এদের উদ্ধার কিভাবে হবে, তাহার হেতু না দেখিয়ে এই দুঃখ, আমি তাদের দুঃখ দেখে আর সহ্য করতে পারছি না। তো হরিদাস ঠাকুর তুমি বলো এদের উদ্ধার কিভাবে হবে, তুমি তো নিরন্তর নামই জপ করে যাচ্ছ, এখন তুমি বলো এদের উদ্ধার কি হবে। এরা তো আর তোমার মতো বসে বসে সারাক্ষণ কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে বিগলিত নহে, তাহলে তাদের উদ্ধার কিভাবে হবে। তখন হরিদাস কহে, প্রভু চিন্তা না করি, প্রভু তুমি চিন্তা করো না, কেন যবনের সংসার দেখি দুঃখ না ভাবি, এই যবনকে দেখে তুমি দুঃখ করো না, কেন যবন সকলের মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম বল কহে নাম আভাসে। এ যবনের উদ্ধার হবে কিভাবে, তারা হারাম হারাম শব্দটা যখন উচ্চারণ করবে, এই হারাম শব্দ উচ্চারণ মাত্রেই, রাম শব্দ উচ্চারণ মাত্রেই তাদের মুক্তি হবে। কত সহজ সিদ্ধান্ত। হ্যাঁ, এখন এই হারাম শব্দটি তারা কি অর্থে ব্যবহার করে, তাদের নিষিদ্ধ বস্তু অর্থে ব্যবহার করে, যেটা তাদের নিষিদ্ধ আহার নিষিদ্ধ কর্ম, তাই তো সেই ক্ষেত্রে তারা হারাম শব্দটা উচ্চারণ। কিন্তু এই হারাম শব্দের অর্থ তারা বুঝে না। হারাম শব্দের যে অনেক অর্থ হতে পারে, হারাম শব্দের যে একটা তত্ত্ব আছে এ বিষয়ে কিন্তু তারা কিন্তু ভালোভাবে বুঝে না, তারা জানে না। তাহলে তারা কি করে, হারাম হারাম নিষিদ্ধ কোনো কর্ম দেখলেই তাদের ধর্ম অনুযায়ী তার হারাম শব্দ যে উচ্চারণ করে, এই হারাম শব্দের মাহাত্মটা কি এই বিষয়ে আমাদের চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা করা আছে। হরিদাস ঠাকুর বলছেন যে হারাম হারাম বল কহে নামাবাস, মহাপ্রেমে ভক্ত কহে হা রাম হা রাম। যারা ভগবানের অতীব ভক্ত, হা নিতাই হা গুর বলে আমরা কি করি, প্রাণ কেঁদে, ঠিক তেমনি হা রাম বলে প্রাণ কেঁদে ওঠে কার, যারা ভগবানের মহান ভক্ত। তাই হা শব্দটি হচ্ছে প্রেমাস্পদ, অত্যন্ত প্রেমী। যদি কারো হৃদয় বিগলিত হয় তখন তার মুখ দিয়ে একমাত্র হা শব্দটা আসে, নতুবা আমরা তো বলি রাম 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 রাম, কিন্তু হারাম কার মুখ দিয়ে আসে, অত্যন্ত আরতির সাথে অত্যন্ত প্রেমের সাথে বিগলিত চিত্ত নিয়ে কেউ হা রাম শব্দটা বলে। আর রাম শব্দটি মানে কি, রমেতি, যে মানুষকে রমণ করে, মানুষকে চিত্তটাকে রমণ করে, মথিত করে, বিগলিত করে। তাহলে যেখানে প্রেম সম্পত্তি যুক্ত এই বিগলিত ভাব হারাম, এই হারাম শব্দটি সে যবনরা কি ভক্তি ভরে কেউ নেয় না। তারা কিভাবে নেয়, তারা নাম অভ্যাস, বলতে বলতে তাদের অভ্যাস হয়ে গেছে, বলতে বলতে তাদের কি হয়ে গেছে, এর নাম অভ্যাসে মুক্তি হয়। তাহলে যে ব্যক্তি অশ্রদ্ধায় বিশ্বাস না করে, নাস্তিক, সেও যদি এই ভগবানের নামটি উচ্চারণ করে তথাপি নামের ক্রিয়া কখনো লঘু হয় না। একটি শিশু না বুঝে যদি অগ্নিতে হস্ত দেয়, অগ্নি কখনো তার ক্রিয়া কি করে না, নিষ্পেষিত করে না, অগ্নি তার ক্রিয়াটাকে প্রজ্বলিতই রাখে। ঠিক তেমনি নামেরই এমনি দাহিকা শক্তি আছে, যাহা কারো হৃদয় যদি, কারো বদনে যদি একবার স্ফুরিত হয়, জিহ্বায় যদি স্ফুরিত হয়, যদি জিহ্বায় স্ফুরিত হয় তাহলে আসনডালে কৃপা করে। আসনডাল মানে কি, যে জন্মবধি যতদিন কর্ম করছে সে পর্যন্ত কোনো ভালো কর্মই করছে না, তাকে বলা হয় আসনডাল। যেমন আমৃত্যু, মৃত্যু পর্যন্ত তাকে বলা হয় আমৃত্যু। আসনডাল মানে জিহ্বায় স্পর্শিলে আসনডালে কৃপা করে, অর্থাৎ আমার জন্মের পর থেকে পর্যন্ত আমি কোনো ভালো কাজ করিনি, সন্ডালের মতো কাজ করেছি।
অস্পৃশ্য কাজ করেছি, অদৃশ্য কাজ করেছি, তাহলে আমাকে কি বলা হবে? আসনডাল। তো যে পর্যন্ত আমার শুদ্ধ হলো, সে আসনডালেও পর্যন্ত সে নাম দিতে পারে। তাহলে যেখানে পশু পাখি কীট পতঙ্গ প্রভুর নামে উদ্ধার হয়ে যাবে, সেখানে জবনটা কি আর থেকে যাবে না, জবনটা উদ্ধার। তাই দেখবেন এই কলিযুগে অনেক সনাতন ধর্ম অবলম্বী ধর্মটাকে না জানতে পারে, ধর্মের মাহাত্ম্য না বুঝে তারা সনাতন ধর্মটাকে ত্যাগ করে বিধর্মী হচ্ছে। আর বিধর্মীদের মধ্য থেকে তারা ভগবানের নাম মাহাত্ম্য শ্রবণ করে বুঝে তারা সনাতন ধর্মে আসছে। আপনারা রাশিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে দেখুন, তারা কোনো ধর্মই বোঝে না, তারা বোঝে হরে কৃষ্ণ ধর্ম। আমরা একমাত্র হরি নাম করি, নামই প্রেম, নামই ভক্তি, নামই সার, নামের মধ্যেই সব কিছু। তারা নাম গ্রহণ করছে নিত্য, আর সনাতন ধর্ম করছে। আর আমাদের এই সনাতন ধর্মের কিছু কিছু ব্যক্তি লোভে পড়ে, ফাঁদে পড়ে, তারা সনাতন ধর্মটাকে ত্যাগ করে বিধর্মী হচ্ছে। এটার পিছনে দায়ী হচ্ছে আমাদের সনাতন ধর্মের আমাদের পিতা এবং মাতা। তারা কোনো শিক্ষা সনাতন ধর্ম, আমাদের সনাতন ধর্ম সম্পর্কে ছেলে মেয়েদেরকে দিচ্ছে না। তাই আজকে আমাদের এই, তাই হরিদাস ঠাকুর দেখুন, এই যে হা রাম, ভগবানের নামের আরো বিশেষ মাহাত্ম্য আছে। যেমন রাম শব্দটি, রয়াকার রা ম শব্দটি হলো রাম। এই রাম শব্দটি যদি কোনো শব্দের এই দুটি অক্ষরের মধ্যে যদি অন্য কোনো অক্ষর থাকে, যেমন রাজ মহিষী শব্দটি হলো কি? রাজ মহিষী, রয়াকার রা বর্গীয় দ, তারপর ম হরেশিকার মূর্ধন্যষ দীর্ঘ, রাজ মহিষী। তাহলে রয়াকার রা বর্গীয় দ, তারপরে ম, মাঝখানে কি আছে? একটি বর্গীয়, রা ম, মাঝখানে কি আছে? বর্গীয়। যদি এই রাম শব্দের মাঝে যদি অন্য কোনো অক্ষরও থাকে, তথাপি কেউ যদি রাজমহিষ শব্দটি উচ্চারণ করে, তথাপি রাম নাম উচ্চারণের সমতুল্য ফল সে লাভ করে। নামের এত মহিমা, অক্ষরের এত মহিমা, সে বিষয়ে কি বলা হচ্ছে? যদ্যপি অন্য সংকেতে অন্য হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। যদি অন্য কোনো কিছুকে উপলক্ষ করে, অন্য কিছুকে কেন্দ্র করে ভগবানের নামও লয়, তথাপি কি হয়? নামের তেজ কখনো বিনাশ হয় না। ঠিক তেমনি অগ্নির মতো। তাই দেখুন, আজকে আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি, যারা ভগবানকে কেন্দ্র না করে, ভগবানকে ভালো না বেশে যদি এই নাম নামাভাসে করে মুক্তি লাভ করতে পারে, আর যারা ভক্তি আপ্লুত চিত্তে ভগবানের নাম করছি, তাদের কেমন জানি কৃপা, তারা ভগবানের কেমন কৃপা লাভ করবে, সেটা কিন্তু কখনো বর্ণনা করা যাবে না। মুক্তিটা হচ্ছে কি? ঘৃণিত মুক্তিটা হচ্ছে, যারা সাধক মহাজন তারা কখনো ভগবানের কাছে মুক্তি প্রার্থনা করে না। স্বর্গ তো একটা নিকৃষ্ট একটা স্থান। যারা ভগবানের ভক্ত তাদের কাছে স্বর্গটা হচ্ছে একটি নিকৃষ্ট স্থান। এটা জানেন? আমরা তো বলি স্বর্গে যাব, কেউ নরকে, কিন্তু যারা ভগবানের মহান ভক্ত, স্বর্গ তাদের কাছে একটা নিকৃষ্ট স্থান। তারা কখনো স্বর্গ কামনা করে না। থাকতো স্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মোক্ষ। মোক্ষটাও তাদের কাছে বিরক্তিকর, তারা কখনো মোক্ষ কামনা করে না। আর সেই নামাভাসে কি হয়? মুক্তি হয়। সেই নামাভাসে মুক্তি। তাহলে তাদের সকলের কি হবে? মুক্তি হবে, যারা নাম অভ্যাস করে। যেমন মনে করুন, আমরা যে হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, এই কীর্তনটা নামটা কয় প্রকারের হয়? জপ কয় প্রকারের হয়? 3 প্রকারের। জপ হলো 3 প্রকার। একটা হলো মানসিক জপ, একটা হলো উপাংশু জপ, আর একটি হলো বাসিক জপ। মানসিক জপ, উপাংশু জপ এবং বাসিক জপ। বাসিক জপটা হলো কনিষ্ঠ জপ। বাসিক জপটা হলো কনিষ্ঠ জপ। যেমন আমি বললাম, জপথলি নিয়ে জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যে নামটা করছি, এই নামটা আমি শুনছি, আমার পাশে আপনারাও শুনছেন। এটা হচ্ছে অধম জপ। তার থেকে উত্তম হচ্ছে উপাংশু জপ। উপাংশু জপটা কেমন? আমি হরিনাম করছি, শুধুমাত্র আমি শুনছি,
অন্য কেউ কিন্তু আশেপাশে শুনছে না। এটা হচ্ছে উপাংশ জপ। আর তার থেকে উত্তম জপ হচ্ছে মানসিক জপ। উত্তম জপ হচ্ছে মানসিক জপ। সে মানসিক জপটা কি? আমার জিহ্বাও কিন্তু নড়বে না, কণ্ঠও নড়বে না, শুধুমাত্র মনে মনে হৃদয়, একটি নামের পর একটি নাম, একটি অক্ষরের পর একটি অক্ষর, শুধুমাত্র মনোযোগ দিয়ে চিন্তা করে করে যদি নাম জপ করা হয় তাকে বলা হয় মানসিক জপ। আর এই জপটাই হচ্ছে উত্তম জপ। আমাদের গুরুদেবের প্রভুপাদ চৈতন্য সুন্দর গোস্বামী প্রভুপাদের যে গ্রন্থ, কেন ওনার গ্রন্থ খুব সুন্দরভাবে নামের মাহাত্ম্য বর্ণনা করা আছে। আপনারা সেই গ্রন্থটা কালেকশন করবেন, দেখবেন এই গ্রন্থটাতে এমন এমন বিষয় দেওয়া আছে যে আপনি পুরো চৈতন্য চরিতামৃত পুঁথি এত সহজে পাবেন না। খুব সুন্দর নাম মাহাত্ম্যের ব্যাখ্যা দেওয়া আছে, উপদেশামৃত দেওয়া আছে যে আমাদের দৈনন্দিন কি কি করা উচিত, কি করলে আমাদের অপরাধ হবে, কি করলে আমরা অপরাধ থেকে মুক্তি পাবো। খুব সহজ ভাষায় অল্প কথায় সেখানে বর্ণনা করা আছে। এই গ্রন্থটা হচ্ছে বিশাল গ্রন্থ, পড়ে কেউ কখনো বক্তা হয় না, জানেন? বক্তা হয় সাধকের সাথে থাকলে। কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে ভক্তি বাড়ে নাকি? এই জন্য তো সাধু সঙ্গ করার কথা বলা হয়েছে। গ্রন্থ বসে বসে গ্রন্থ কিনে অনেক অনেক গ্রন্থ পড়ে কেউ কখনো বক্তা হয়? হয় না। তো ভক্তি লাভ করতে হলে ভক্তের সঙ্গ করতে হবে, না হলে ভক্তির তত্ত্ব বোঝা যাবে না। তো এই গুরুদেবের গ্রন্থ যেহেতু গুরুদেবেরই কথা, গুরুদেবেরই আদেশ, তাই তো এই গুরুদেবের গ্রন্থ অধ্যয়ন করা অর্থাৎ গুরুদেবের বদন থেকে কিছু শ্রবণ করা, এতে আমাদের মঙ্গল। গ্রন্থ পড়ে আমি কতটুকু জানবো? গ্রন্থ পড়লে অনেক সংশয় সৃষ্টি হতে পারে, কিন্তু সমাধান দিতে পারেন একমাত্র সাধু গুরু বৈষ্ণব। তাই গুরুদেবের এই গ্রন্থখানা আপনারা দেখবেন, কালেকশন করবেন। তাহলে আমরা 3 প্রকার জপ পেলাম। সর্বোত্তম জপ কোনটি? মানসিক জপ, উচ্চস্বরে। উচ্চস্বরে সংকীর্তন জপ কিন্তু উচ্চস্বরে, কীর্তন আর জপ কিন্তু এক নয়, দুটোকে আমরা এক করে ফেলি। এই জন্য কি হয়, শাস্ত্রে বলা হয়েছে জপ করার সময় এমন ভাবে জপ করতে হবে জপটা যেন ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। আমি এমন ভাবে জপ করব, জপটা যদি রাক্ষসদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে রাক্ষসটা শক্তিশালী হবে। যেমন আপনি গুরু মন্ত্রটা জপ করবেন, গুরু মন্ত্র জপ করার সময় কি করি আমরা? কাপড় দিয়ে হাতটা ডেকে রাখি। যদি খোলা হাতে করা হয় এই জপের সম্পূর্ণ ফলটা প্রাপ্ত হবে রাক্ষসগণ, জানেন এটা? এই ফল কিন্তু কখনো গুরু গৌরাঙ্গীর চরণে যাবে না, রাধা মাধবের চরণে যাবে না। এই জন্য জপ করার সময় হাত এভাবে থাকবে। এভাবে যে আমরা জপ করি, হাত কখনো, আঙুলগুলো কখনো ফাঁকা হতে পারবে না। আঙুলগুলো ফাঁকা হওয়া হলো অবিধেয়। আঙুলগুলো থাকবে একসাথে। যখন আমি জপ করব, গুরু মন্ত্র জপ করব বা বীজ মন্ত্র জপ করব, আঙুলগুলো থাকবে একসাথে। যদি এই বিধি অতিক্রম হয় অথবা আমি জপ করার সময় যদি এটা দেখা যায়, যেমন আমি এভাবে জপ করছি, আমার হাত দেখা যাচ্ছে, এই জপের ফলটা প্রাপ্ত হবে রাক্ষস। কখনো গোবিন্দের চরণে জপ সমর্পণ রাক্ষসটা নিয়ে যাবে। এবং শাস্ত্রে বলা হয়েছে যে যখন সূর্য অস্ত যায় তখন একটি সময় থাকে যাকে বলা হয় অস্ত যাওয়ার সময়। সময়টাকে বলা হয় রাক্ষসী বেলা। রাক্ষসী বেলা অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার যে মুহূর্ত, ওই মুহূর্তকে বলা হয় রাক্ষসী বেলা। এটা হচ্ছে রাক্ষসদের একটি সময়। ওই সময় যদি কেউ আহ্নিক করে তাহলে সে আহ্নিকের ফলটাও কিন্তু রাক্ষসরা নিয়ে যাবে। এই জন্য ওই গুরু মন্ত্র স্মরণ করতে হলে ওই রাক্ষসী বেলাটাকে অতিক্রম করে করতে হয়। ওই সন্ধ্যার সময় যদি কেউ আহার করে সন্ধ্যাকালীন সময়ে, তাহলে সে আটা হচ্ছে রাক্ষসদের আহার। ওই আহার স্বাস্থ্যকর নয়, তাহা ক্ষতিকর। তাই আমরা সন্ধ্যার সময় কেউ খাই, সন্ধ্যার সময় কারা খায়? যারা রাক্ষস তারা খায়। দেখবেন আমাদের সমাজে একটা বিশেষ শ্রেণী আছে, সন্ধ্যার সময় তারা আহার করতে হয়। আমাদের সনাতন ধর্মে এরকম কোনো উদ্ভট নিয়ম নেই। রাক্ষসী বেলায় তাই কখনো আহার করা যাবে না। রাক্ষসী বেলাকে অতিক্রম করে জপ করতে হবে। এখন আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, এই জপের আবার কীর্তনী দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে।
কীর্তন যদি করি, আমরা যদি উচ্চস্বরে কীর্তন করি, কীর্তনের কোনো বিধি নিয়ম নেই, কীর্তনের কোনো বিধি নিয়ম নেই। আমি হরিনাম কি একবার করব, কি 10 বার করব, কি 20 বার করব, এরকম কোনো নিয়ম আছে? কীর্তনে এমন কোনো নিয়ম। কিন্তু আপনি যদি জপথলিত জপ করেন, 5 বার জপ করে কি রেখে দিতে পারবেন? না। 1টি মালা, 2টি মালা, 3টি মালা, অন্তত কমপক্ষে 4টি মালা পূর্ণ করে জপ রাখা বিধেয়। তা আমি 5 মালা করলাম, করে রেখে দিলাম, এরকম কি হবে? না। জপথলিত জপ করার ক্ষেত্রে কি আছে? বিশেষ নিয়ম আছে। তাহলে জপ করলে নিয়ম আছে, কিন্তু কীর্তন করলে কোনো নিয়ম নেই। এজন্য মহাপ্রভু বলেছেন, সর্বক্ষণ বলো ইথে বিধি নাহিয়া। তোমরা সর্বক্ষণ বলো আর কীর্তন করো, নাম বলো, এতে কোনো নিয়ম নেই। খাইতে শুইতে যথাযথ নাম লয়, তাতে কোনো নিয়ম নেই। কিন্তু যদি আমরা জপ করি, জপটা হচ্ছে কি একটা নির্দিষ্ট নিয়ম, ওই সময় কিন্তু আমাদেরকে বিশেষ নিয়ম মেনে চলতে হবে। তাই কীর্তন আর জপ এক নয়। তাহলে জপ করলে জপের নিয়মে করতে হবে, না হলে তার রাক্ষসদের হয়ে যাবে। আর কীর্তন যেভাবেই করুন না কেন, খাইতে খাইতে করেন, শুইতে শুইতে করেন, হ্যাঁ, শৌচাগারে গিয়ে করেন, হাঁটতে হাঁটতে করেন, গাড়িতে করেন, কোনো সমস্যা নেই। এ হলো জপ এবং কীর্তনের মধ্যে পার্থক্য। এখন নামাভাসে যে মুক্তি হয়, এ বিষয়ে চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে। যে অদামিল পুত্র বলায় বলি নারায়ণ, বিষ্ণুদূত আসি ছোড়ায় তাহার বন্ধন। অদামিল কিন্তু তাহার প্রথম জীবনে ভগবানের ভক্ত ছিল, কিন্তু পরবর্তীতে কোন এক দাসীর সঙ্গে সে কি করলো, তাহার পিতা মাতা এবং নিজের স্ত্রীকে ত্যাগ করে দিয়ে সে ওই দাসীর সাথে বনে চলে গিয়েছে। অত্যন্ত ক্রূর স্বভাবের হয়ে গেল, সে বৈষ্ণব বিদ্বেষী, ভগবত বিদ্বেষী হয়ে গেল, এবং সে দস্যু বৃত্তি করে, মানুষকে হত্যা করে, লুণ্ঠন করে জীবিকা নির্বাহ করতে লাগলো। তো একটা সময়, এখানে অনেক বর্ণনা আছে, একটা সময় গিয়ে তার 10টি পুত্র হলো, এবং সর্বশেষ পুত্রের নাম রেখেছেন নারায়ণ। এই যে সর্বশেষ পুত্রের নাম নারায়ণ, তাও কিন্তু শ্রদ্ধায় নিষ্ঠায় তিনি কখনো পুত্রের নাম নেন নাই। তিনি শুধুমাত্র পুত্রকে ভালোবেসে নামটা নিয়েছেন। কিন্তু যখন তার জীবনের শেষ বেলা 3 জন যমদূতগণ আসলেন, এসে যখন তাহার সম্মুখে উপনীত হলেন, তখন তিনি কি করলেন, ভয়ে ভীত হয়ে তার প্রিয় পুত্র, ছোট পুত্র, সবচেয়ে কনিষ্ঠ পুত্র কে ডাকলেন, নারায়ণ নারায়ণ। যখন এই বলে ডাকলেন, তিনি কিন্তু ভগবান নারায়ণকে ডাকেন, আমরা সকলেই জানি। তখন কি হলো, ভগবানের 4 জন দূত এসে উপস্থিত হল। ভাগবতে এর বর্ণনা দেওয়া আছে, যেহেতু নারায়ণ শব্দের 4টি অক্ষর, তাই 4 জন বিষ্ণুদূত আসলো। যদি আরো বেশি বেশি ভগবানের নাম ডাকতো, তাহলে ওটা আরো অনেক দূত এসে, শুধুমাত্র 4টি অক্ষরে ভগবানকে ডাকার পর 4 জন দূত এসে উপস্থিত হল। আর 3 জন যমদূত কেন আসলো? 3 জন যমদূত আসার পিছনে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই যে, আমরা কায়িক, বাচিক এবং মানসিক, কায়িক অর্থাৎ দেহ দিয়ে, বাচিক মুখ দিয়ে, এবং মানসিক মন দিয়ে 3 প্রকারে পাপ করে থাকি। তাই পাপ হলো কত প্রকার? 3 প্রকার, কায়িক, বাচিক এবং মানসিক। এই যে 3 প্রকারের পাপ করে থাকি, এই 3 প্রকারের পাপের জন্য 3 জন যমদূত এসেছে, 3 জন যমদূত। আর বিষ্ণুর নাম, ভগবান নারায়ণের নাম করার পরে 4 জন যমদূত এসেছে, এই বিষ্ণুদূত এসেছে। এখন একজন বিষ্ণুদূত মানে হচ্ছে কি, ভগবান বিষ্ণুর প্রায় সমতুল্য, তারাও ভগবানের মতো দেখতে। ভগবান বিষ্ণুর যে সমস্ত দূতগুলো, তারাও ভগবানের মতো দেখতে, অবিকল, তাদেরও শক্তি কোন অংশে কম নয়। যেমন দুর্যোধনকে ভগবান শ্রীকৃষ্ণ কি দিয়েছিলেন? এক অক্ষয়িনী, কি অক্ষয়িনী নারায়ণের সেনা দিয়েছিলেন না? সে নারায়ণী সেনাগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতোই কিন্তু শক্তিশালী, দেখতে ভগবান শ্রীকৃষ্ণের মতোই নারায়ণী সেনা, তারা এক একজন বিশাল মহারথী। তো ঠিক তেমনি এই ভগবান বিষ্ণুদূতের নিকট যমদূতগণ পরাজিত হলেন। অবশেষে কি হলো, তিনি আরো সময় পেলেন, আরো বয়স পেলেন, কিন্তু এই
যে অদামিল তিনি কিন্তু অনেক সময় পেয়েছিলেন, সেদিন কিন্তু তার আর মৃত্যু হয়নি। বিষ্ণুদূতগণ তাকে আরো সময় দিয়েছিলেন এবং তারপর সে আরো 100 বছরের মতো তপস্যা করে তারপর সে ভগবত ধাম প্রাপ্তি হয়েছে। তাহলে নাম অভ্যাসে যদি ভগবান বিষ্ণু ধাম প্রাপ্ত হওয়া যায়, তাহলে দেখুন আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী ভগবানকে ভালোবাসি, আমরা যে ভগবানের নাম করছি, তাহলে আমাদের প্রতি কি? ভগবান তো আমাদের জন্য অসীম কৃপালু হয়ে আছে। ভগবানের কৃপার আমাদের কাছে কোনো শেষ নেই, এটা অসীম, জানি তাই। এখন আজকে একটি বিশেষ নিয়ম আলোচনা করবে, সেটা হলো আমরা যখন নামযজ্ঞ সম্পন্ন করি, নামযজ্ঞ সম্পন্ন হওয়ার পর আমরা শেষ দিন যে অনুষ্ঠান করি তাকে কি বলি আমরা? মহান্ত বিদায়, দধিভাণ্ড বঞ্জন, বা সকালে হয় কুঞ্জভঙ্গ কীর্তন, সকালে হয় কুঞ্জভঙ্গ কীর্তন। কুঞ্জভঙ্গ কীর্তনের পর তারপর কাজ থাকে। কুঞ্জভঙ্গ কীর্তনের পর তারপর নগর পরিক্রমা করতে হয় নাম নিয়ে। এটা আমাদের দেশেও আছে, অনেক অঞ্চলে করে। আমরা যখন গুরুধামে গিয়েছিলাম শ্রীপাঠ কালিকাপুরে, সেখানেও দর্শন করেছি। যখন সকালে কুঞ্জভঙ্গ কীর্তন হলো প্রাতে, কুঞ্জভঙ্গ কীর্তন হওয়ার পর তারপর গুরুদেব সমিত সকল শিষ্য প্রশিষ্য ভক্তগণকে নিয়ে নগর সংকীর্তন হয়েছিল। নগর সংকীর্তন করে তারপরে সেখানে রাধা মাধবের বকারতি কীর্তন হয়েছিল। আমাদের এখানে আমরা শিবাসাঙ্গী নিয়ে বকারতি কীর্তন করি, কিন্তু গুরুপাঠে রাধা মাধব প্রেমানন্দ গোস্বামীর বকারতি স্মরণ করেন সেখানে। তারপর হলো মহান্ত বিদায়। সেখানে কি হয়? মহান্ত বিদায় হয় কিভাবে? ওই যে আমরা যে যজ্ঞের ভাণ্ডটা যখন ভেঙে ফেলি তারপরে কিন্তু বিদায়, তাই তো। এখন নিয়মটা হচ্ছে আমরা আমাদের এখানে কেউ কিন্তু কুঞ্জভঙ্গ কীর্তন করি না। করি কি? আমরা কুঞ্জভঙ্গ কীর্তন করেছেন আপনারা? কুঞ্জভঙ্গ কীর্তন করেছেন? আচ্ছা, কুঞ্জভঙ্গ কীর্তনে কি করেছিলেন? কুঞ্জভঙ্গ কীর্তনের আলাদা পদ আছে। আমরা যে শুধু রেখে দিলাম নামটা এখানে, এটা কিন্তু শেষ নয়। কুঞ্জভঙ্গ কীর্তনের আলাদা পদ আছে, সে পদগুলো করে কুঞ্জভঙ্গ কীর্তন করতে হয়। করার পর তারপর মধ্যাহ্নকালীন সময়ে ভগবানের ভোগ দিয়ে তারপর মহন্তগণকে বিদায় দেওয়া হয়। তো বিদায় দেওয়ার পর আমরা যে হাঁড়িটা কি যেখানে দধিভাণ্ডটা আমরা ভেঙে ফেলি। এত শুনি নিত্যানন্দ আইলেন ধাইয়া, ভূমিতে ফেলিল ভাণ্ড আছাড় মারিয়া। আছাড় মারার পরে যে দধি ভাণ্ডের এই যে দধিগুলো পড়ে আছে, এগুলো আমরা কি করবো? একটা কথা আছে না, খাবো না গায়ে দেবো, কোনটা করবো? আমরা তো সেটাই জানি। আজকে আমাদের যে এখানে দধিভাণ্ডা হলো, ছোট ছোট বাচ্চা শিশুরা এসে নিয়ে যাচ্ছে। এখন কেউ বলছে আরে সব নিয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলো সব নষ্ট করে দিল। এখন কথা হচ্ছে এটা কি আমরা খাবো না গায়ে দেবো? কি করবো? এই দধিভাণ্ডা ভেঙে কি করব? আমরা সেটাই অনেকে জানি। আসলে কি করা উচিত? এখানে পদেই আছে, যখন দধিভাণ্ড ভাঙ্গা হলো তার উপর সবে মিলি গড়াগড়ি দিল। তার উপর সবে মিলি কি করলো? খেয়েছে কেউ? খাওয়ার কথা তো বর্ণনা করা হয় নাই পদে। সেটার উপর সবে মিলি গড়াগড়ি দিল। যখন দধিভাণ্ড ভাঙ্গা হলো, সবে মিলি গড়াগড়ি কেন দিচ্ছে? দুঃখে। কেন? আজকে মহান্তগণের বিদায়। যখন বৈষ্ণবের আগমন হয়, বৈষ্ণবের আগমনে আনন্দ আর জানি। যখন বৈষ্ণবের বিদায় হয়, আমার মহাপ্রভু তো বৈষ্ণবের বিদায় দিতে পারলেন না। মহাপ্রভু কি বিদায় দিলেন না? তো বিদায় দিলেন কি? আমার নিত্যানন্দ প্রভু। এই যে আজকে মহন্তগণের বিদায় হয়ে যাচ্ছে, তারা দুঃখে, ওই যে আখি জলে বুক ভেসে যায়, তারা দুঃখে সকলেই কি করলো? সেই দধিভাণ্ড ভঙ্গিত হওয়া সে স্থানে তারা সকলে মিলে গড়াগড়ি দিল। একই সাথে অনুষ্ঠান সম্পন্ন, একই সাথে মহন্তগণের বিদায়। তো দধিভাণ্ড বঙ্কন করে আমরা সেখানে গড়াগড়ি দিতে পারি। যদি গড়াগড়ি দিতে আমাদের সমস্যা হয়, তাহলে আমরা একটু গায়ে মাখতে পারি। কিন্তু এটা খাওয়ার কথা কিন্তু শাস্ত্রে বা পদে আমরা সেটা দেখতে পাই। তা আমার মনে হয় আজকের আলোচনা থেকে আমরা বিষয়টা সবাই ক্লিয়ার হলাম। যখন দধিভাণ্ড সেখানে ভাঙ্গা হবে, সেটার উপর কি করতে হবে? গড়াগড়ি দিতে হবে। আমরা গায়ে মাখতে পারি, কিন্তু খাওয়ার কথা কিন্তু বলা। তো জয়নিতাই আমরা শ্রীপাঠ এখানে বিশ্রাম রাখবো। যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা করেন, 5 মিনিট সময়। এখন আমরা বকারতিতে চলে যাব।
কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? না জানার কারণেই সেটা পাওয়া হয়েছে। এটা তো তাদের বাড়িতে আলোচনা করা হয়নি, তারা জানেও না। আপনি কি জানতেন সেখানে কি করা হয়? এটা জানো তো। এখন যে আমরা এই যে আজকে হাউজে কথাটা বললাম, এখানে যদি আমরা আজকে 100 মানুষ থাকি, 100 মানুষে জানলাম এই দদির বান্ডের সেখানে কি করতে হবে? গড়াগড়ি দিতে হবে, গড়াগড়ি দিতে হবে। আমরা এটা নিয়ে খাবো, একেবারে নাচানাচি করবো তা কিন্তু নয়। মনে রাখতে হবে এই মহান্ত বিদায় কিন্তু আনন্দের নয়, এই মহান্ত বিদায় হচ্ছে দুঃখের, করুণা, কষ্টের, বিষাদের। তো সেখানে আমরা আনন্দে হই হুল্লোড় করবো তা কিন্তু নহে, এটা বুঝতে হবে। আমাদের তো ভাব নাই, আমরা শুধুমাত্র নাচি গাই কীর্তন করি, কোন সময় কি ভাব সেটা আমাদের সে ভাবটা নেই। তো আমারও নেই বাবা, আমি তো বলছি বড় বড় গলায়, আমারও সে ভাবটা নেই। তো আপনারা কৃপা করবেন, কারণ ভজনটা হচ্ছে অনুভবে। যে পর্যন্ত না অনুভব আসবে, আমরা যতই মুখে বলি নামাভাস হবে, মুক্তি হবে, ভক্তি লাভ হবে না। ভক্তি লাভ করতে হলে অনুভূতির প্রয়োজন আছে। এই যে আমি গাইছি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, এই গুরুদেব যে প্রেম কল্পতরু, এটা আমার অনুভবে আসতে হবে। যে পর্যন্ত না অনুভবে আসবে এ পর্যন্ত মুখের বলি থাকবে, জিহ্বায় উচ্চারায় বটে, নাম কবু নয়। নাম মুখে হচ্ছে কিন্তু কখনো ভক্তি লাভ হবে না। তাই ভক্তি লাভের জন্য সে নামের প্রতি আমাদের একনিষ্ঠ বিশ্বাসটাও থাকতে হবে, অনুভূতিটা থাকতে হবে, তাহলে আমাদের ভক্তি লাভ হবে। না হলে নাম অভ্যাসে মুক্তি হবে, ভক্তি লাভ। আর যেখানে মুক্তি থাকবে সেখানে কখনো ভক্তি থাকবে না। ভক্তি এবং মুক্তি পরস্পর বিরোধী, দুইজন পরস্পরের দুইজনের সাথে ভয়ঙ্কর শত্রুতা। যে মুক্তির আশা করে সে কখনো ভক্তি লাভ করতে, আর যে ভক্তির পথে চলে গিয়েছে মুক্তি তার কাছে তুচ্ছ, মুক্তি কখনো সে কামনা করবে না। তো আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি, আমরা যারা ভগবানকে মানি, ভগবানের ভক্ত, আমরা কখনো মুক্তি চাইবো না, আমরা সর্বদা ভক্তির পথে চলি, তাই তো। আর যারা নাম শুনছে বা ভুলবশত নাম করছে তাদের জন্য মুক্তি, আমাদের জন্য মুক্তির কোনো প্রয়োজন নেই। আমরা করব ভক্তির উপাসনা। তাই আমার শ্রীমান মহাপ্রভু এই বৈষ্ণব ধর্মের আবির্ভাব করেছেন, একমাত্র ভক্তিরই ধর্ম বৈষ্ণব ধর্ম। জানিতাই আজকের মতো শিফাটা কিনে বিশ্রাম। হরে হরি হরে হরি।